হ্যালো গাইস, আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের কয়েকটা পার্ট আছে। পার্ট 1, পার্ট 1-এ বিভিন্ন রকমের অঙ্ক থাকতে পারে। ওয়ান টাইপ হচ্ছে এটার ভ্যালু কত। তো যখন রুট আন্ডারে এরকম একই সংখ্যা রুট রুট করে থাকবে ইনফিনিটি অবধি, তখন আমরা কি করতাম, জিনিসটাকে এক্স ধরে নিতাম। তারপর এক্স স্কোয়ার করলে এই জিনিসটাই হচ্ছে এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়ালস টু 5 হচ্ছে। তো এক্স এর ভ্যালু হচ্ছে 5। তো এই জাতীয় অঙ্কগুলো আমরা দেখেই উত্তর করে দিতে পারি। যখন কোনো সংখ্যা ইনফিনিটি অবধি এরকম রুটের আন্ডারে থাকবে, এটার ভ্যালু সবসময় সেই সংখ্যাটাই হয়। তাহলে কন্ডিশনটা এটাই, যে কোনো সংখ্যা রুটের আন্ডারে ইনফিনিটি টাইমস অবধি যদি থাকে, তাহলে সেটার অ্যান্সার সেই সংখ্যাটাই হবে। এটা একটা টাইপ গেল। তারপরে ধরো কোনো একটা সংখ্যা ইনফিনিটি টাইমস অবধি নেই, সেটা একটা লিমিটেড রয়েছে। যেমন এখানে 8 3টে রয়েছে এবং সেটা ইনফিনিটি টাইমস অবধি নেই। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি হয়, যদি আমরা এই ভ্যালুটাকে এক্স ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার করলে আমরা পাবো 8 রুট 8, তার মধ্যে আরেকটা রুট 8। তো এখানে আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে যদি মান বের করতে চাই, আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য এই অঙ্কগুলোর একটা সহজ পদ্ধতি আছে করার। সেটা হলো, যখন যে কোনো সংখ্যা এরকম রুটের আন্ডারে দেওয়া থাকবে এবং এর ভ্যালু বের করতে বলবে, তখন দেখতে হবে সংখ্যাটা কতবার আছে। তো এখানে সংখ্যাটা কতবার আছে, 8 সংখ্যাটা আছে 3বার। 3বার আছে 8। সুতরাং যত টাইমস থাকবে 2 এর পাওয়ারে বসবে। 2টা কোথা দিয়ে আসলো, এটা হচ্ছে সব জায়গার জন্যই সেম। শুধুমাত্র যত টাইমস সংখ্যা দেওয়া থাকবে সেটা তার মাথায় গিয়ে বসবে। তো 2 এর মাথায় যদি 3 হয়, মানে 2 এর কিউব হয় 8। তো এইটা আমাদের মনে রাখতে হবে। এটার অ্যান্সারটা হলো 8 টু দি পাওয়ার ভগ্নাংশ হবে
যে ভ্যালুটা আমার এখানে বেরোবে সেইটা, আর মাথায় বসবে এই ভ্যালুটার থেকে 1 কম, মানে 7। তো হলোটা কি, কোনো সংখ্যা যদি ইনফিনিটি টাইমস অবধি না দেওয়া থাকে, রুটের আন্ডারে থাকলে কি করতে হবে, সংখ্যাটা কতবার রয়েছে সেটা আমাকে 2-এর পাওয়ারে বসিয়ে ভ্যালু বের করতে হবে। সেটার মান বেরোলো 8। এবার এর অ্যান্সারটা কি হবে, যে সংখ্যাটা দেওয়া আছে তার পাওয়ারে একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে যে সংখ্যাটা বেরোলো আমাদের 8, ওপরে থাকবে সেই সংখ্যাটার থেকে ঠিক 1 নাম্বার কম, মানে -1। 8 - 1 7। তাহলে অ্যান্সার হচ্ছে 8⁷/8। তো একই রকমভাবে আরেকটা অঙ্ক করি। ধরো এখানে 8 3বারের জায়গায় 1 2 3 4 5 6 বার দেওয়া আছে। তাহলে আমরা কি করব, সেটা 2-এর পাওয়ারে বসাবো 6। তা 2⁶ যদি করি আমরা হয় 64। তাহলে অ্যান্সার কি হবে, 8 ভগ্নাংশে হবে 64, আর মাথায় বসবে ঠিক 1 কম 63। তাহলে 8⁶63/64 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো পরীক্ষাতে তাড়াতাড়ি করার জন্য এরকমভাবে আমরা করে নেব। আচ্ছা, তো নেক্সট টাইপের অঙ্কগুলো কিরকম হবে, 2 রকমের অঙ্ক দেখলাম আমরা, আরগুলো দেখি। আগের দুটোই গুণ সম্পর্কে ছিল, এবার ঠিক একই জিনিস বাট থাকবে যোগ বা বিয়োগ সম্পর্কে, এবং ইনফিনিটি টাইমস অবধি। তাহলে এখানে আমরা দেখলাম √42 + √42 + √42 এরকম করতে করতে ইনফিনিটি টাইমস অবধি রয়েছে। তো বলছি এর ভ্যালু কত হবে। তো সেমভাবে যদি আমরা এটার মানকে x ধরে নিই, x যদি ধরে নিই, x² হবে একটা রুট উঠে গিয়ে 42-এর পরে বাকি আবার চলতে থাকবে। তো এটা হচ্ছে x, তা 42 + x, এটা x², সব একদিকে আনলে x² - x - 42। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় হচ্ছে x - 7 x + 6। সেখান থেকে x এর ভ্যালু দুটো বেরোয়, একটা +7 একটা -6। তো অ্যান্সার যদি দুটো দেওয়া থাকে +7 -6, সেটা হবে উত্তর। আর যদি দুটো না দেওয়া থাকে তাহলে যেটা প্লাসে অ্যান্সার বেরোচ্ছে সেটা হবে উত্তর, মানে এর অ্যান্সার হবে +7। তো অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং করতেও 1-2 মিনিট বেশি চলে যাবে। এই অঙ্কগুলো করার একটা ছোটোখাটো পদ্ধতি আছে, যেটা থেকে আমরা তাড়াতাড়ি অঙ্কটা দেখেই উত্তর বলে দিতে পারি। তো সেটা কি, এখানে x ধরার কোনো দরকার নেই। এখানে দেখতে হবে অঙ্কে যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেই ভ্যালুটা কত, সেটা হচ্ছে 42। তো 42কে এমন দুটো সংখ্যা দ্বারা লসাগু করো যার অন্তর হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে 1। মানে হচ্ছে 42কে যদি আমরা লসাগু করি পাই 6 7 42, যাদের ডিফারেন্সও 1। তো এখানে 7 - 6 করলে 1 হয়, তাই তো। তো প্লাসের ভ্যালু বেরোয় 7, মাইনাসের ভ্যালু বেরোয় 6, মানে -6 আর প্লাস হয় 7। তো এর থেকে আমরা ডাইরেক্ট এটার অ্যান্সার বলতে পারি 42কে দুটো এমন সংখ্যায় ভাগ করো
যাদের ডিফারেন্স 1, 7 প্লাসে হচ্ছে 6 মাইনাসে হচ্ছে, তাহলেই 1 হয়। এবার ভ্যালু অ্যান্সারটা তো কোনটা হবে, যদি এদের মাঝখানে যে চিহ্নটা রয়েছে সেটা প্লাস থাকে তাহলে অ্যান্সারও যেটা প্লাস আছে সেটা বসবে। যদি এখানে 42-এ প্রত্যেকটা মাঝখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে তাহলে অ্যান্সার হতো -6। প্লাস থাকলে +7 হতো, মাইনাস থাকলে -6 হতো। তাহলে আরেকটা অঙ্ক করা যাক এরকমভাবে। সংখ্যাটাকে আমি চেঞ্জ করে দিলাম। ছাপ্পান্ন প্লাস 56 প্লাস 56 প্লাস এইটা রয়েছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? 56কে যদি লসাগু করা হয়, দুটো সংখ্যা হয় 7 আর 8, যেখানে বড়টা প্লাসে আছে ছোটটা মাইনাসে। এবার যেহেতু এখানে অ্যান্সার প্রশ্নটা আমাদের যেহেতু এখানে প্লাসে দেওয়া আছে, প্রশ্নটার জন্য আমাদের অ্যান্সারটাও প্লাসেরই হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? +8। 8 হচ্ছে এটার অ্যান্সার। তো পার্ট 1-এর মধ্যে এই কটা টাইপ হলো। এবার কিছু কিছু অঙ্ক এরকম থাকবে যেখানে লসাগু করলে এমন দুটো সংখ্যা পাওয়া যাবে না যার ডিফারেন্স হচ্ছে 1, যেমন √17 প্লাস 17 প্লাস 17 প্লাস ইনফিনিটি। তো এইরকম অঙ্ক যেগুলো দেওয়া থাকে যার লসাগু করে এমন সংখ্যা পাওয়া যাবে না যাদের ডিফারেন্স 1, সেগুলোর জন্য একটা ফর্মুলা আছে। যদি প্লাসে অঙ্ক দেওয়া থাকে তাহলে একটা হয়, আর যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে একটা হয়। এরকম ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 4a + 1 + 1/2। আর এটার জন্য একই ফর্মুলা, জাস্ট মাঝখানে মাইনাস হবে। এখানে এ কত? এ হচ্ছে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা, মানে 17 হচ্ছে এ এর মান। এই অঙ্কটার জন্য তাহলে প্লাসের সূত্র ইউজ হবে, যেহেতু এখানে প্লাস আছে। তো এখানে 17-এর মান যদি বসিয়ে দিই কত হয়? 4 × 17 + 1, বাইরে একটা +1/2, মানে √69 + 1/2। অ্যান্সার হচ্ছে এটা। এরকমের একটা অঙ্ক দিয়ে দেখি কি হয় অ্যান্সার। √17 ভ্যালুটা চেঞ্জ করে দিই এর, আর সাইনটাও চেঞ্জ করে দিই। তাহলে হচ্ছে √13 -√13 ইনফিনিটি। তো এখানে কি হবে? এখানে যেহেতু সাইনটা মাইনাসে দেওয়া আছে তো মাইনাসের ফর্মুলা ইউজ হবে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 13। তাহলে এর অ্যান্সার কি যদি বলে, ফর্মুলাটা বসিয়ে মান পুট করব। তাহলে এটার মান ক্যালকুলেশন করে হচ্ছে √53 -1/2। তাহলে অ্যান্সার হলো এটা। তো যখন মাইনাসে দেওয়া থাকবে তখন আমরা মনে করে মাইনাসের ফর্মুলাটা বসাবো, প্লাসে দেওয়া থাকলে প্লাস। তো এরকমও তো হতে পারে যে পুরো প্লাস না দিয়ে বা পুরো মাইনাস দিয়ে না দিয়ে অল্টারনেট করে দেওয়া হলো। যেমন অঙ্কটা এরকম দেওয়া হলো যে ফার্স্ট একটা প্লাস, তারপরে একটা মাইনাস, তারপরে একটা প্লাস, তারপরে ইনফিনিটি, মানে এরকমভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে √13 মাইনাস √13 প্লাস √13 মাইনাস
√13 প্লাস ইনফিনিটি টাইমস। তো যখন অল্টারনেট করে রয়েছে প্লাস মাইনাস, তখন আমরা তো ওই ফর্মুলা ইউজ করতে পারবো না। তখন তাহলে কীভাবে করবো অঙ্ক? তখনেরও একটা ফর্মুলা আছে। প্লাসের জন্য এক রকমের ফর্মুলা আছে, মাইনাসের জন্য। এই প্লাস আর মাইনাসটা কি? যে ভ্যালুটা স্টার্ট হচ্ছে যে সাইনটা দিয়ে, মানে পুরো অঙ্কটা স্টার্টিং যে সাইনটা রয়েছে সেই সাইনটার উপর নির্ভর করে দুটো ফর্মুলা। যদি স্টার্টিং সাইনটা প্লাস থাকে তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে √4a/2। এটা পুরো সেম ছিল, এখানে শুধু মানটা চেঞ্জ হয়ে হবে 4a - 3। আর যদি মাইনাসে থাকে তখন ওই একই রকমভাবে ফর্মুলাটা হবে 4a - 3 - 1 2। তো ফার্স্টের এই অঙ্কটা যেহেতু স্টার্টিংটা প্লাস দিয়ে আছে, তার জন্য এখানে আমার এর ভ্যালু 13 বসিয়ে দেবো, যা পাবো মান 4 × 13 - 3 + 1/2 49। তাহলে এর মানটা কী বেরোচ্ছে? √49 + 1/2। আর এইটা যদি আমার সেকেন্ড অঙ্কটার জন্য হয়, যেহেতু মাইনাস দিয়ে সাইনটা স্টার্ট হচ্ছে, তাহলে এখানে ভ্যালুটা যদি বসাই তাহলে হয় √49 - 1/2। তো এখানে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 1-এর মধ্যে কয়েকটা অঙ্ক শিখলাম। তো সেরকমই কয়েকটা অঙ্কর আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করো। তাহলে আমি এই কটা অঙ্ক দিলাম, 8খানা অঙ্ক দেখো তোমাদের কতক্ষণ টাইমে হয়ে যায়। আর যেগুলো উত্তর বেরোবে সেগুলো কমেন্টে জানিয়ে দাও, 1 2 3 4 5 6 করে প্রত্যেকটা অঙ্কের উত্তর। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।